মেরাজের কিছু সংক্ষিপ্ত আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় ঘুমানো অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় উম্মে হানির ঘরে ঘুমানো ছিলেন। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও আজকে আমার হাবিবের সাথে সাক্ষাৎ হবে, যাও আমার হাবিবকে নিয়ে আসো আমার কাছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন তার হাবিবকে ইস্তিকবাল স্বাগতম জানানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো অবস্থায় ছিলেন। হাতিমে কাবায় উম্মে হানির ঘরে ঘুমানো ছিলেন। উম্মে হানির ঘরে ঘুমানো ছিলেন। জিবরিল আলাইহিস সালাম উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে আবার ছাদটা আগের মতো হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত করার পরে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের পাড়ে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপে নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক ফার করলেন। ফের ফার করার পরে তার ভিতর থেকে ক্লব বের করে জমজমের পানি দ্বারা দৌত করলেন এবং হিকমত দ্বারা তার অন্তরকে আবার তার সতরকে আবার সুন্দর করে মিলায়ে দিলেন। সম্মানিত হাজির, আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলকে নেওয়ার জন্য একটি বাহন পাঠিয়েছিলেন। বাহনটি গাধাও ছিল না, গাধার মতো দেখতে, বড়ও ছিল না, ছোটও ছিল না, মধ্যম আকৃতির একটা প্রাণী ছিল। আমরা যাকে বুরাক বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের যুগে আল্লাহ পাকের আরশে মহল্লায় গিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, বাহনটি প্রস্তুত করা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাহনের উপর উঠুন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহনে উঠানোর পরে আমাদের প্রথম কিবলা ছিলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করে দিলেন। এদিকে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বরকে ইস্তিকবাল দেওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসে নিযুক্ত করে রাখছেন। ও আমার নবীগণ, সবাই আপনারা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়ে যান। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে ইস্তিকবাল স্বাগতম জানানোর জন্য সবাই উপস্থিত হয়ে গেছেন। সমস্ত নবী আম্বিয়ায়ে কেরাম উপস্থিত হয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাতের বেলা বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পরে যে জায়গায় পূর্বের যুগের নবী আম্বিয়ায়ে কেরামগণ সোয়ারি নিয়ে গেতেন, সোয়ারিকে রাখতেন, সে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক জায়গায় নির্দিষ্ট একটি জায়গা আছে, সে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়ারিটাকে সেখানে বাঁধলেন। বাঁধার দ্বারা উদ্দেশ্য হলো যে আগের যুগের আম্বিয়ায়ে কেরাম নবীরা এই জায়গায় সোয়ারি বেঁধেছেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপর আমল করলেন।
সম্মানিত হাজিরিন ও আমার এলাকাবাসী, যুবক বৃদ্ধ বাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন মসজিদের কানায় কানায় ভরপুর, কোনো জায়গা নাই। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের দিকে অগ্রসর হন। জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে গেলেন। সামনের কাতারে দাঁড়িয়ে দেখেন কোনো জায়গা নাই, শুধুমাত্র জায়নামাজটা ফাঁকা রয়েছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জায়নামাজের সামনে যান। জায়নামাজের সামনে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আসতে যে আমার হাবিব সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করবে, নবীজি ইমামতি করবে। সমস্ত নবীরা রসুলের মুত্তাকি হবে, রসুলের মুসল্লি হবে। সম্মানিত হাজিরিন এলাকাবাসী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আজান হয়ে যাক। জিবরিল আলাইহিস সালামকে বলা হলো, জিবরিল আলাইহিস সালাম আপনি আজান দেন। জিবরিল আলাইহিস সালাম আজানের জন্য দাঁড়ায় গেলেন। জিবরিল আলাইহিস সালাম আজান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আবার আযান দেওয়া শুরু করে দিলেন। আশহাদু আন্না, আশহাদু আন্না বলা মাত্রই থেমে গেছে। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, এখন আমি কি বলবো? হযরত আদম আলাইহিস সালাম আছে, मूसा कलीमुल्लाह से, इब्राहिम खलीलुल्लाह से, इस्माइल जबीहुल्लाह से, मुहम्मदुर रसूलुल्लाह से, কার নাম নিব? সবাই এখানে। জিবরাইল আজান অফ করে দিয়েছেন। আরশের মালিক আল্লাহ জিবরিলকে জানিয়ে দিলেন, এ জিবরাইল, যে জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সে জায়গায় অন্য কোনো নাম আসতে পারে না। জিবরাইল, আপনি আজান দিয়ে দেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজির, জিবরিল আলাইহিস সালাম আজান শেষ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। ইমামতি শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানানোর জন্য সবাই নামাজ শেষ করে এক জায়গায় দেখেন অনেক মানুষ জড়া হয়ে আছে, তারা আলোচনা করতেছে। আদম নবী আছে, বাবা আদম আলাইহিস সালাম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে, মুসা আলাইহিস সালাম আছে। সবাই রাসূলকে ইস্তেকবাল দিবে। রাসূলুল্লাহ তো জানে না যে এরা কারা, রাসূলুল্লাহ তাদেরকে চিনেও নাই। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন আমরা সামনের দিকে অগ্রসর হই। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম পরিচয় করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমাদের বাবা আদম আলাইহিস সালাম, ইনি মুসা আলাইহিস সালাম, ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। সবার সাথে সাক্ষাৎ করে দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে দেওয়া হয়। সমস্ত নবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানায়, আহলান সাহলান জানায়। এরকম ভাবে সংবর্ধনা শেষ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানানো শেষ হয়। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সামনের দিকে অগ্রসর হই। বুরাকের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হইলেন। প্রথম আকাশে, প্রথম আসমানে ওঠার সময়
যায় দেখেন একজন বয়োজ্যেষ্ঠ লোক, বৃদ্ধ লোককে দেখা যায়। জিবরিল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুকে জড়ায় নিলেন, আহলান সাহলান বলে স্বাগতম জানাইলেন, আর বললেন, আমার সন্তান সফল কাম হও, শুভ কামনা রইল তোমার উপর। কুশল বিনিময় করলেন, সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ শেষ পর্যায়ে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে অগ্রসর হন। এমন ভাবে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সমস্ত আকাশ মণ্ডলীতে এক এক নবীর সাথে সাক্ষাৎ হয়, কৌশল বিনিময় হয়, আলাপ আলোচনা হয়। দীর্ঘ লম্বা সময় চলে যায়। পঞ্চম আকাশ শেষ করার পরে ষষ্ঠম আকাশে যখন গমন করবেন, যাওয়ার পরে দেখেন একজন লোক দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করায় দিলেন যে ইনি আমাদের মূসা আলাইহিস সালাম। সম্মানিত হাদিরিন, তিনার সাথে সাক্ষাৎ হইল, মুলাকাত হইল। শেষ আকাশ, সপ্তম আকাশে একজন বৃদ্ধ লোক একটা গাছের নিচে বসে আছে। তার সাথে সাক্ষাৎ করাই দিল। কিছু বাচ্চা পোলাপান তার সাথে জিজ্ঞাসা করা হলো, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইনি আমাদের বাবা ইব্রাহিম, আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত হাদিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে অগ্রসর হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে মহল্লায় সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি ভ্রমণে করলেন। সম্মানিত হাদিরিন, আল্লাহর দিদার নসিব করলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি নিয়ে আসছেন আমার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, নবী মুহাম্মদ, আপনার উপর আমার শান্তি বর্ষিত হোক। সম্মানিত হাদিরিন, বহুত লম্বা সময় কেটে গেল, এখনো রাত্রি শেষ হয় না। রাত্রির বৃত্তি আসতে অনেক লম্বা সফর হয়ে গেল। সম্মানিত হাদিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, উম্মতের জন্য, উম্মত যতদিন পর্যন্ত জীবিত থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন পর্যন্ত মানুষের জবানে থাকবে, ওই পর্যন্ত আল্লাহ পাক সমস্ত কিছু রাসূলকে বাজেট দিয়ে দিলেন। সমস্ত কিছুর বাজেট আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাশ থেকে সমস্ত বাজেট পাস করে নিয়ে নিলেন। সম্মানিত হাদিরিন, আমাদের দেশে তো এমন একজন এমপি সরকারের সাথে সাক্ষাৎ করবে, 10 দিন আগে থেকে পেপার পত্রিকায় আলোচনা হয়, বৈঠক করবে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার প্রধানমন্ত্রী এবং আমেরিকার রাষ্ট্রদূত তারা সাক্ষাৎ করবে। 10 দিন আগে থেকেই নিউজ হয়, 5 জন 6 জন লোক সাথে বসবে, আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু দয়াময় করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক মেহেরবান খুদার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হবে। কোনো আলোচনা নাই, কোনো মিডিয়া নাই। সম্মানিত হাদিরিন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বাজেট পাস করে নিলেন। পার্সোনাল বাজেট আল্লাহ পাক দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক
আমাদের উম্মতি মুহাম্মদী আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন। সম্মানিত হাদির, আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক কিছু, আপনাকে অনেক কিছু দেখার আছে, তার মধ্যে দুইটি জিনিস দেখে যান, জান্নাত আর জাহান্নামটা একটু আপনি দেখে যান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার জন্য যখন জান্নাতের গেটের ভিতরে যায়, জান্নাতের গেট যখন খুলে দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জান্নাতের ভিতরে কার যেন পায়ের খরমের আওয়াজ শোনা যায়, আর আওয়াজটা দেখতে অনেক পরিচিত মনে হইতেছিল, আওয়াজটা দেখে অনেক পরিচিত মনে হইতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলালের পায়ের আওয়াজের মতো আওয়াজ শোনা যায়। সম্মানিত হাদিরিন, বেলাল কোথায় থেকে আসলো? বেলালকে তো রেখে আসছি, বেলালের পায়ের আওয়াজের কদম শোনা যায়। সম্মানিত হাদিরিন, বেলাল কত দামি লোক! আল্লাহ পাক জান্নাতের ভিতরে মরার আগেই বেলালের পায়ের খরমের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। প্রশ্ন করতে পারেন, হুজুর, বেলাল তো এখনো ইন্তেকাল করে নাই, বেলালের পায়ের খরমের আওয়াজ কেন জান্নাতে শোনা যায়? আজকের মিডিয়ার যুগ, কোন মানুষ বোঝার বাকি রইবে না। আমি যদি বাংলাদেশ থেকে ফোন দিই ভিডিও কলে, আমেরিকার লোককে দেখা যায়। আমি যদি আমেরিকা থেকে বাংলাদেশে ফোন দিই, বাংলাদেশের লোককে আমেরিকায় দেখা যায়। আজকের প্রযুক্তির মাধ্যমে যদি আমেরিকা থেকে বাংলাদেশে দেখা যায়, তাহলে আল্লাহ পাক কেন বেলালকে জান্নাতের ভিতরে দেখাইতে পারে না? আল্লাহ পাক অবশ্যই পারে। তুমি আর আমি, তোমার মাথায় আল্লাহ পাক যে মেধা দিয়েছে, এই মেধার দ্বারা যদি তুমি বাংলাদেশ থেকে আমেরিকায় দেখতে পারো, আল্লাহ পাকও পারে। আল্লাহ পাকই তোমাকে মেধা দিয়েছে, আর আল্লাহ পাক পারবে না এটা হতে পারে না। আল্লাহ পাক সব কিছুই পারে। সম্মানিত হাদিরিন, আমার এলাকার যুবক বৃদ্ধ বাবারা জাহান্নাম ভ্রমণ করাইলেন। জাহান্নামী মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, একদল জাহান্নামীকে শাস্তি দেওয়া হচ্ছে, তার মাথার ভিতরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতেছে, মাথাগুলো দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, আবার মাথা পুনরায় লেগে যাচ্ছে, পুনরায় আঘাত করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে। এরকম ভাবে ফেরেশতারা আঘাত করতেছে, আর পুনরায় মাথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন জাহান্নামীর শাস্তি দেখতেছেন, যে ফেরেশতারা এক গালকে করাত দিয়ে, ডান পাশের গাল করাত, ধারালো করাত দিয়ে কাটতেছেন, আবার জোড়া হয়ে যাচ্ছে। বাম পাশের গালকে ধারালো করাত দিয়ে কাটতেছে, আবার জোড়া হয়ে যাচ্ছে। সম্মানিত হাদিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দল জাহান্নামীদেরকে দেখতেছেন, রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে ধার প্রান্তে যখনই আসে, তখনই ফেরেশতারা অনেক ভারী ভারী পাথর দিয়ে মাথার ভিতরে আঘাত করতেছে, ঢেল দিতেছে। যখনই তারা পারে চলে আসে, সাঁতার কাটতে কাটতে যখন পারে চলে আসে, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী পাথর দিয়ে মাথার ভিতরে আঘাত করতেছে। আঘাত করার মাধ্যমে আবার ওই নদীর ভিতরে, সাগরের ভিতরে চলে যায়, রক্তের সাগরের ভিতরে চলে যায়, নদীর ভিতরে চলে যায়। জাহান্নামীরা এইভাবে সাঁতার কাটতেছে। প্রশ্ন করা হলো, যে প্রথম ব্যক্তি যার মাথার ভিতরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হইতেছে, এ ব্যক্তির শাস্তির কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর পেয়ে গেলেন, এরা ওই সমস্ত লোক যারা আল্লাহ পাকের হুকুম বিধান দিয়েছিল, তারা সময় মতো নামাজ পড়ে নাই। আল্লাহ পাক এই জন্য নামাজের শাস্তির কারণে তাদের মাথার ভিতরে আঘাত করতেছে।
দ্বিতীয় জাহান্নামী ফেরেশতারা করাত দিয়ে যাদের গাল কাটতেছে, ডান পাশের গাল বাম পাশের গাল কাটতেছে, জিজ্ঞাসা করা হলো এরা কি করেছিল, কি পাপ করেছে, কি গুনাহের কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমস্ত জাহান্নামীদের শাস্তির কথা বর্ণনা করেন। তারা দুনিয়ার বাড়িতে মানুষের গীবত শিকায়ত করত, এজন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হয়। তৃতীয় যে সমস্ত লোককে দেখা হয়েছিল, আল্লাহ রাসূল বলেন এরা কোন সমস্ত লোক যারা রক্তের সাগরের ভিতরে সাঁতার কাটতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার বাড়িতে সুদি কারবারি করত, সুদ খাইতো। সুদখোরের শাস্তি হলো তারা রক্তের সাগরের ভিতরে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ পাক যেটাকে হারাম করেছে, হারাম জিনিসকে হালাল মনে করে আল্লাহ পাক ওই সমস্ত জাহান্নামীদেরকে রক্তের সাগরের ভিতরে এরকম ভাবে চুবাইতে থাকবে, আবুল খাইতে থাকবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করা শেষ করে এখনো রাত্রি শেষ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ শেষ করে যখন এরকম ভাবে ষষ্ঠ আকাশে আসবেন, 6 নম্বর আকাশে আসলেন, আবার যখন ফিরে আসতেছেন আবার সাক্ষাৎ করে করে আসতেছেন। পথের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের দরবার থেকে কি হাদিয়া পেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবী গো, যা আমার উম্মতের চাহিদা, যত কিছুর প্রয়োজন মাওলা পাকের কাছ থেকে সমস্ত কিছুর বাজেট পাস করে নিয়েছি। নবী বলেন, মূসা আলাইহিস সালাম বলেন হে নবী আর কি দিয়েছে বলেন তো? ওই কি আছে পার্সোনাল একটা জিনিস দিয়েছে, দেখানো যাবে না? নবী আলাইহিস সালামকে বলে হে নবী দেখান আমাকে একটু কি পার্সোনাল জিনিস দিয়েছে। সম্মানিত হাজিরিন, পার্সোনাল জিনিসের কথা জিজ্ঞাসা করতে গিয়ে বলেন নবী আমার পার্সোনাল জিনিস হিসেবে আল্লাহ পাক আমাকে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। এই উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে, আমি এটা নিয়ে চলতেছি। মূসা আলাইহিস সালাম বলে নবী আমার পারবে না, আপনার উম্মত পারবে না। আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, পড়তে পারে না। আপনার উম্মত কোনোদিনও পড়তে পারবে না। নবী আমার যান, আল্লাহর দরবারে যান, কমায় নিয়ে আসেন। সম্মানিত হাজিরিন, আবার আরশে মহল্লায় গেছেন, আল্লাহর সাথে গিয়ে বলেন ও মালিক, আমার উম্মত তো এত পারবে না। আল্লাহ পাক কমায় দিয়েছেন, আরো 5 ওয়াক্ত নামাজ কমায় দেন, 45 ওয়াক্ত। আবার আসেন, নবী আমার কত ওয়াক্ত দিয়েছে? 45 ওয়াক্ত দিয়েছে। নবী আমার পারবে না, যান আবার যান, আরো কমায় নিয়ে আসেন। এইভাবে 9 বার যাওয়া হয়। 9 বার যখন গেছে, আবার দ্বিতীয় 9 বারের সময় আসার পরে মূসা আলাইহিস সালাম বলেন নবী আমার কয় ওয়াক্ত দিয়েছেন? কই কি 5 ওয়াক্ত দিয়েছেন। নবী আমার মূসা আলাইহিস সালাম বলেন নবী আমার আবার যান, আরো কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর যাইতে পারবো না, আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগে। আল্লাহ পাক জানায়া দিয়েছেন নবী আমার আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, নবী আমার আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, ও আমার যুবক বৃদ্ধ বাবারা, ও আমার মুসল্লিরা রে,
নামাজ ছেড়ে দিলাম, কিসের ধোঁকায় পড়ে নামাজকে ছেড়ে দিলাম। মালিক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইলো, যে নামাজের জন্য রাসূলুল্লাহ রক্ত জড়াইলো, দান মুবারক শহীদ করলো,